অ্যাসুরেন্স সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে? অ্যাসুরেন্স সাবজেক্টে মোট ১৬টা চ্যাপ্টার রয়েছে। এই ১৬টা চ্যাপ্টার থেকে ১০ থেকে ১২টা চ্যাপ্টার পড়লেই পূর্ণ প্রিপারেশন হবে কিনা পরীক্ষার জন্য, বা আমরা যদি 80% চ্যাপ্টার্স কভার করি তাহলে 100% মার্কসের আনসার দিতে পারবো কিনা, এই ধরনের বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সময় আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে পেয়ে থাকি। আজকের আলোচনায় এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আপনাদের সাথে। আমি ভোলানাথ কুণ্ডু। আপনারা জানেন অ্যাসুরেন্স সাবজেক্টে মোট ১৬টা চ্যাপ্টার রয়েছে। অ্যাসুরেন্স ম্যানুয়ালের রোমান পেজ নাম্বার 3 আপনারা যদি বের করেন, এখানে দেখবেন মোট ১৬টা চ্যাপ্টার রয়েছে ১ থেকে ১৬ পর্যন্ত। এই ১৬টা চ্যাপ্টারের কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে এটার একটা ধারণা দেওয়া আছে রোমান 10 নাম্বার পেজে স্পেসিফিকেশন গ্রিডে। আপনারা যদি একটু স্পেসিফিকেশন গ্রিড লক্ষ্য করেন, ফার্স্ট যে গ্রিডটা আছে দ্য কনসেপ্ট প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এইখান থেকে আপনারা পাবেন 20% মার্কস। সেকেন্ড যে গ্রিডটা আছে ইন্টারনাল কন্ট্রোলস, এখান থেকে পাবেন 25% মার্কস। থার্ড যে গ্রিডটা আছে গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এখান থেকে পাবেন 35% মার্কস। এবং লাস্টের যে গ্রিড ফোর্থ গ্রিড প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস, এইখান থেকে আপনারা পাবেন 20% মার্কস। টোটাল 100 মার্কস। এইটাকে 4টা গ্রিডে ভাগ করে স্পেসিফিকেশন গ্রিডে প্রেজেন্ট করা হয়েছে। এখন আমাদের জানা প্রয়োজন এই প্রত্যেকটা গ্রিড কোন কোন চ্যাপ্টার কভার করবে। ফার্স্ট যে গ্রিডটা আছে কনসেপ্ট প্রসেস অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, এইখান থেকে আপনারা পাবেন 20% মার্কস। অর্থাৎ আপনাদের বইয়ের অ্যাসুরেন্স বইয়ের চ্যাপ্টার 1 to 4 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার যদি সঠিকভাবে আপনারা পড়েন তাহলে এখান থেকে আপনারা 20% মার্কস পাবেন। আমি আবারও রিপিট করছি, চ্যাপ্টার 1 to 4 কি কি চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত আছে। প্রথম যে চ্যাপ্টারটা ফার্স্ট কনসেপ্ট অফ অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স, সেকেন্ড যে চ্যাপ্টারটা প্রসেস অফ অ্যাসুরেন্স অবটেইনিং অ্যান এঙ্গেজমেন্ট, থার্ড চ্যাপ্টার প্রসেস অফ অ্যাসুরেন্স প্ল্যানিং দ্য অ্যাসাইনমেন্ট, অ্যান্ড ফোর্থ যে চ্যাপ্টার প্রসেস অফ অ্যাসুরেন্স এভিডেন্স অ্যান্ড রিপোর্টিং। এই 4টা চ্যাপ্টার থেকে আপনারা পাবেন 20% মার্কস। স্পেসিফিকেশন গ্রিডের প্রথম যে গ্রিডটা আছে এই গ্রিডের 20% মার্কস কভার করবে এই 4টা চ্যাপ্টার থেকে। অর্থাৎ আপনারা যদি এই 4টা চ্যাপ্টার সঠিকভাবে পড়েন তাহলে এখান থেকে 20% মার্কস আপনি পাবেন বা কভার করতে পারবেন এক্সামে। সেকেন্ড যে গ্রিডটা আছে ইন্টারনাল কন্ট্রোলস, এখান থেকে পাবেন আপনারা 25% মার্কস। অর্থাৎ চ্যাপ্টার 5 টু চ্যাপ্টার 9 5 থেকে 9 পর্যন্ত এই চ্যাপ্টারগুলো পড়লে আপনি 25% মার্কস কভার করতে পারবেন। চ্যাপ্টার 5 এ আছে ইন্ট্রোডাকশন টু ইন্টারনাল কন্ট্রোল, চ্যাপ্টার 6 এ আছে রেভিনিউ সিস্টেম, চ্যাপ্টার 7 এ আছে পারচেজ সিস্টেম, চ্যাপ্টার 8 এ এমপ্লয়ি কস্ট এবং চ্যাপ্টার 9 এ আছে ইন্টারনাল অডিট। এই 5 থেকে 9 পর্যন্ত চ্যাপ্টারগুলো আপনারা সঠিকভাবে পড়লে 25% মার্কস, অর্থাৎ স্পেসিফিকেশন গ্রিডের সেকেন্ড যে গ্রিড ইন্টারনাল কন্ট্রোলস, এই গ্রিডটা আপনি কভার করতে পারবেন। থার্ড যে গ্রিডটা আছে গ্যাদারিং এভিডেন্স অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এইখান থেকে আপনি পাবেন 35% মার্কস। অর্থাৎ চ্যাপ্টার 10 টু চ্যাপ্টার 13 10 থেকে 13 পর্যন্ত যদি আপনি পড়েন, 10 নম্বর চ্যাপ্টারে আছে ডকুমেন্টেশন, 11 নম্বর চ্যাপ্টারে আছে এভিডেন্স অ্যান্ড স্যাম্পলিং, 12 নম্বর চ্যাপ্টারে আছে রিটেন রিপ্রেজেন্টেশন এবং 13 নম্বর চ্যাপ্টারে আছে সুইটেবল প্রসিডিউরস কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিগার্স। 10 টু 13 10 থেকে 13 পর্যন্ত এই চ্যাপ্টারসগুলো আপনি যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনি 35% মার্কস কভার করতে পারবেন। এবং লাস্ট যে গ্রিডটা আছে ফোর্থ গ্রিড প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস, এখান থেকে আপনি পাবেন 20% মার্কস। অর্থাৎ আপনাদের বইয়ের চ্যাপ্টার 14 টু চ্যাপ্টার 16
14 থেকে 16 এই ৩টা চ্যাপ্টার যদি আপনি খুব ভালোভাবে পড়েন তাহলে 20% মার্কস কভার করতে পারবেন স্পেসিফিকেশন গ্রিডের 4th গ্রিড প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস থেকে যে 20% মার্কস আসবে সেটা আপনি কভার করতে পারবেন। এখন চ্যাপ্টার 14 এ কি আছে? কোডস অফ প্রফেশনাল ইথিক্স অ্যান্ড রেগুলেটরি ইস্যুস। 15 এ আছে ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এবং 16 এ আছে কনফিডেন্সিয়ালিটি। অর্থাৎ 14, 15, 16 এই 3টা চ্যাপ্টার যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনি লাস্ট গ্রিডে 20% মার্কস কভার করবেন। স্পেসিফিকেশন গ্রিড অনুসারে কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসে সে বিষয়ে আপনাদেরকে একটু আলোচনা করলাম। তো আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি 16টা চ্যাপ্টার থেকে প্রথম 10টা চ্যাপ্টার পড়বেন, বাদবাকি 6টা পড়বেন না, বা প্রথম 12টা চ্যাপ্টার পড়বেন, বাদবাকিগুলো পড়বেন না, তাহলে আপনি 100% মার্কস এর উত্তর দিতে পারবেন না। কারণ স্পেসিফিকেশন গ্রিডে প্রত্যেকটা চ্যাপ্টারকে কি করা হয়েছে? কভার করা হয়েছে। আপনারা দেখেছেন 1 থেকে 4 পর্যন্ত একটা গ্রিড কভার করা হয়েছে, 5 থেকে 9 পর্যন্ত সেকেন্ড গ্রিড, 10 থেকে 13 পর্যন্ত থার্ড গ্রিড এবং 14 থেকে 16 পর্যন্ত ফোর্থ গ্রিড। তো আপনি যদি 14 থেকে 16 পর্যন্ত এই চ্যাপ্টারগুলো না পড়েন তাহলে 20% মার্কস আপনি কি করতেছেন? পড়তেছেন না। হ্যাঁ? সো আপনি 100 মার্কসের আনসার পরীক্ষার হলে দিতে পারবেন না যদি এই চ্যাপ্টারগুলো না পড়েন। তাহলে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে কিনা, 12 থেকে 13টা চ্যাপ্টার পড়লে হবে কিনা, হ্যাঁ? এইগুলো কোয়েশ্চেন এর আনসার আমার মনে হয় আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে। কারণ যেকোনো চ্যাপ্টার থেকেই প্রশ্ন বা কোয়েশ্চেন আসতে পারে। কারণ বলেছে যে আমার 20% মার্কস আসবে প্রথম গ্রিড থেকে। অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত। 1 থেকে 4 এই 4 টা চ্যাপ্টারের যেকোনো জায়গা থেকে, হ্যাঁ? 4 টা চ্যাপ্টারকে কনসিডার করেই 20% মার্কস কি করবে? আসবে পরীক্ষার হলে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। অ্যাসুরেন্স সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও তৈরি করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করি ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি।